নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো রসগোল্লা। এখানে আমি 1 লিটার গরুর দুধ বসিয়েছি। 1 লিটার দুধের আমি ছানা কেটে নিচ্ছি। রসগোল্লার জন্য ছানাটা খুবই নরম করতে হবে। দুধটা দেখো, বেশিক্ষণ আমি জাল দেবো না, দুধটা একটু হালকা গরম হতেই দুধের মধ্যে আমি এখানে একটা লেবুর আমি রস চিপে নিয়েছি, তার সাথে 1 চামচ জল নিয়ে নিয়েছি। লেবুর রস আর জলটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। একটা লেবুর রস, পুরো একটা লেবুর রস নিয়েছি, আর এখানে নিয়েছি হাফটা জল। অর্ধেক লেবুর রস অর্ধেক জল দিয়ে আমি দুধটাকে ফাটিয়ে নেব। অল্প অল্প করে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম। ছানাটা দুধ থেকে আলাদা হতে শুরু হয়েছে। এখানে আরও অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি। পুরো একটা লেবুর রসই আমার এখানে লেগেছে। একটু বড় সাইজের লেবু ছিল, তোমরা একদম ছোটো সাইজের 2টো লেবু নিতে হবে। দেখো, ছানার জল আর ছানা একদম আলাদা হয়ে গেছে। বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। এখানে একটা ছাঁকনির মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। ছানাটাকে আমি একদম অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। জলটা পুরো ঝরিয়ে গেছে। ক্রিম চিজ বানানোর জন্য এরকম একটা নরম ছানার আমার দরকার। দেখো, একদম ছানাটা নরম হয়েছে। ছানাটাকে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে লেবুর রসটা একদম না থাকে। ছানাটা ঠান্ডা হয়ে গেছে। ছানাটাকে আমি একটা থালের মধ্যে নামিয়ে নিচ্ছি। ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো ছানাটাকে মাখতে হবে। খুব বেশিক্ষণ ধরে ছানাটাকে মাখা যাবে না, ছানা থেকে যেন ঘি বেরিয়ে না আসে। ছানা থেকে ঘি বেরিয়ে আসে, সেটা রসগোল্লা হবে না। ছানাটাকে খুব সফট করে আমি মেখে নিয়েছি। দেখো, খুবই সফট হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। 1 চামচ ময়দা দিতে হবে, 1 চামচের বেশি দেওয়া যাবে না। 1 চামচ দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। আর 2 চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ, এবং চামচের আগায় করে দিয়ে দিচ্ছি অল্প বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং পাউডার দিতে হবে। খুব ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। আর একদম ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একদম অল্প পরিমাণে এখানে দুধ দিয়ে নিচ্ছি। দুধ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে তখন মিশিয়ে নিচ্ছি। এখন ছানার সাথে সবটা মিশিয়ে দিচ্ছি। আবার 2 মিনিটের মতো ছানাটাকে মেখে নিচ্ছি। ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। 2 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে নিচ্ছি। চিনির শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। চিনি এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ, আরও 2 চামচের মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ, কারণ শিরাটা একটু পাতলা করতে হবে আর একটু বেশিও করতে হবে। থেতো করে 4টা এলাচ আমি এখানে দিয়ে দিলাম। রসগোল্লা এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। একদমই পাতলা শিরা আমি তৈরি করব, আর কিছুক্ষণ শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি। শিরাটা ফুটতে ফুটতে রসগোল্লাটা আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি যে ছোটো সাইজেরই করবো রসগোল্লাগুলো।
রসগোল্লার আমি শেপ দিয়ে নিয়েছি, দেখো একদম ক্র্যাক নেই। আমি একটু ছোটো সাইজের রসগোল্লাই করেছি, দেখো অনেকগুলোই হয়েছে, 15টা হয়েছে। চিনি শিরাটা অনেকক্ষণ ধরেই ফুটে একটু ঘন হয়েছে, এই চিনি শিরার মধ্যে রসগোল্লাগুলো আমি দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে, এখানে আমি আর কিছুটা ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। আমি রসগোল্লাগুলো আর একটু বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি, পাত্রটা একটু ছোটো হয়েছে, আর একটু বড়ো একটা পাত্র নিলাম। রসগোল্লাগুলো দেখো ফুলে অনেকটাই বড় হয়েছে। মিশিয়ে দেখো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিয়েছি, মিষ্টিটা আমরা একদম রেডি হয়ে গেছে। মিষ্টিটাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, এসে চুলাটা আমি বন্ধ করে দিলাম। রসগোল্লাগুলো আমার একদম রেডি হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিচ্ছি। রসগোল্লা দেখো আমি সাজিয়ে দিয়েছি, উপর থেকে আমি কিছু রস দিয়ে দিচ্ছি। একটা রসগোল্লা দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। একটা রসগোল্লা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে আর ভেতরটাও কতটা জালিদার হয়েছে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।